প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ছাড়া সবাই শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল জুলাই। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটা আসলে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। নানা কারণে তিনি প্রিয়। প্রথা বিরোধী লেখিকা, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার প্রেক্ষিতে তার এই স্ট্যাটাসটি আমার মনে ধরেছে, ভালো লেগেছে বিধায় আলাপ করতে এলাম। আর তসলিমা নাসরিন বলছেন যে আওয়ামী লীগারদের মধ্যেও কেউ কেউ কিন্তু মনে মনে চেয়েছিল হাসিনার বদলে বেটার কেউ আসুন। চায়নি শুধু আওয়ামী লীগ বেনিফিশিয়ারিরা, তারাই মূলত স্ট্যাটাস কুও চেয়েছিল। বাক স্বাধীনতা নেই, মুক্ত চিন্তকরা জঙ্গিদের ভয়ে দেশ ছাড়ছে, হিন্দুরা নির্যাতিত, নির্বাচন নেই, মসজিদ মাদ্রাসা ওয়াজ জন্ম দিচ্ছে লক্ষ লক্ষ জিহাদি, অবাধে দুর্নীতি চলছে, পিয়নের হাতে 400 কোটি টাকা। তারপরও চেয়েছিল স্ট্যাটাস কু। স্ট্যাটাস কো মানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক, কোনো পরিবর্তন যেন না হয়। অর্থাৎ যে দুর্নীতি চলছিল, যে অনিয়ম চলছিল, এগুলো যেন চলে, কিন্তু আমি তো বেনিফিট পাচ্ছি, আমি বেনিফিট পেতেই থাকি। এখন আওয়ামী বেনিফিশিয়ারিরাই দোষ দিচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষের লোকদের, বলছে এই তোরাই তো এখনকার জিহাদি জঙ্গি রাজাকারদের ক্ষমতায় আসার জন্য দায়ী, তোরাই আজকের অরাজকতার জন্য দায়ী, তোরাই মব সন্ত্রাসের জন্য দায়ী। তসলিমা নাসরিন আবার বলছেন, না, যারা হাসিনার পদত্যাগ চেয়েছিল তারা আজকের জিহাদি জঙ্গি তৈরি করেনি, তারা অহেতুক মসজিদ মাদ্রাসা তৈরি করেনি, জিহাদিদের ওয়াজ মাহফিল করার লাইসেন্স দেয়নি, তারা মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করেনি, বিশ্ববিদ্যালয় থেকে শত শত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রকে রাস্তায় নামায়নি, বরং হাসিনা 15 বছর ধরে জিহাদিদের খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করেছিলেন বলে জিহাদিদের উত্থান আমরা দেখেছি জুলাইয়ে। এই সত্য কথাটি যারা মানতে নারাজ, তারা আবারও সুযোগ পেলে জিহাদি উৎপাদনে ব্যস্ত হবে। ইতিহাস থেকে শিক্ষা নেবে না, নিজেদের কৃতকর্মের দায় নিজেরা নেবে না, কেবল ছলে বলে কৌশলে অন্যের ওপর দোষ চালিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করবে। তসলিমা নাসরিনের এই স্ট্যাটাসের সাথে আমি শতভাগ একমত পোষণ করছি, নানা কারণ। তসলিমা নাসরিন যে কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের একটি পক্ষ যারা প্রবল সুযোগ সুবিধা পাচ্ছিলেন, তারা কোনো পরিবর্তন চাইছিলেন না। কিন্তু আমি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, সব দলের, জামাত, সব দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আমার কথা হয়। কথা হবার জায়গা থেকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের পদধারী বহু নেতারও কাছ থেকে আমি শুনেছি, যারা সৎ, নিষ্ঠাবান, ভালো, এই অন্যায় অপকর্মগুলো মানতে পারছিলেন না, তারা বলছিলেন যে আওয়ামী লীগের পতন অনিবার্য এবং পতন হওয়া উচিত। দীর্ঘ সময় ক্ষমতায় এবং আরো যত ক্ষমতায় থাকবে তত বেশি অনিয়ম, অত্যাচার, নির্যাতন হবে। তসলিমা নাসরিনও এটাই বলেছে। আজকে বাংলাদেশ যে এই যে জিহাদিদের দখলে, জঙ্গিদের দখলে, এই জঙ্গি প্রেক্ষাপটটা তৈরি করেছে কে? আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের একদম প্রধান নেতৃত্ব থেকে। প্রধান নেতৃত্ব আমি শেখ হাসিনাকেও আসামের কাঠগড়া থেকে বের করতে পারছি না। এ কারণেই পারছি না, এই যে কওমি মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার সমমানের ডিগ্রিকে দিয়েছে। মসজিদের কথা বলেছেন তসলিমা নাসরিন। তিনি যেহেতু নাস্তিক, তিনি ধর্মকর্ম করেন না, তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন মসজিদ যেহেতু 92% মুসলিমের দেশ বাংলাদেশ, মসজিদ প্রয়োজন আছে,
যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মসজিদের কথা অপ্রয়োজনীয় বলা হয়েছে, অপ্রয়োজনীয় মসজিদ নির্মাণ করা হয়েছে, সেখানে ধর্মের নামে যারা রাজনীতি করেন তারা কিন্তু প্রতিবাদ করেন। প্রেস সচিব শফিকুল আলমী বলেছেন মসজিদ প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। এই যে মডেল মসজিদ নামে সারা বাংলাদেশে এই মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লি ঠিক আছে, সাথে জিহাদিরা ইসলামের নামে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, ইসলাম ধর্ম পালন করা মানুষ, সেই জায়গায় বলতে চাই ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতারণা করতে বলে না, ইসলাম সন্ত্রাস করতে বলে না, ইসলাম অশান্তি সৃষ্টি করতে বলে না। বাংলাদেশে ইসলামের নামে যে দলগুলো, জামাত থেকে শুরু করে আরো বিভিন্ন দল, দু একটা দল ভালো থাকতে পারে, কিন্তু এই যে বিভিন্ন দল যেগুলো আছে তারা মানুষের সাথে প্রতারণা করে, তারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জিহাদের নামে উগ্রতা লালন করে, পোষণ করে। ইসলাম কিন্তু এগুলো বলে না। এই যে মসজিদ মাদ্রাসার বিস্তার, ব্যাঙের ছাতার মতো প্রয়োজনের অতিরিক্ত মাদ্রাসা, প্রয়োজনের অতিরিক্ত মসজিদ, মানে সারা বাংলাদেশে একটা জঙ্গিতন্ত্র, জিহাদি তন্ত্রর একটা উর্বর ভূমিতে রূপান্তর করেছে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আজকে হঠাৎ করে বলা হচ্ছে যে জঙ্গিরা ডাক দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। প্রেক্ষাপটটা তো আওয়ামী লীগ তৈরি করেছে। আজকে যদি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে? আবার সেই একই অবস্থা হবে, মানে অ্যাজ ইট ইজ পরিবেশ থাকবে। আমরা কি সেই পরিবেশ চাই? এ কথা সত্য যে জুলাই আওয়ামী বেনিফিশিয়ারি ছাড়া আওয়ামী লীগের যারা একদম আওয়ামী লীগের পদধারী এমন মানুষও আওয়ামী লীগের অবসান চেয়েছিল। এই নষ্ট সমাজ থেকে কষ্ট পেতে পেতে তারা অবসান চেয়েছিল। সেই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা বারবারই বলে আসছি, বরাবরই বলে আসছি, সেই আওয়ামী লীগের চেয়েও বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, আরো ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে। কেন করছে? এই প্রেক্ষাপট কে তৈরি করেছে? আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ কোন রকমের জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ তাদের দলটা পরিচালনা করেছে, জোড়াতালি দিয়ে দেশটা পরিচালনা করেছে, যার দরুন আজকে এত বড় প্রতাপশালী, গত বছরের ৫ আগস্টের আগেও, গত জুন জুলাই মাসেও আওয়ামী লীগকে যে প্রতাপশালী দেখা গেল, কিংবা গত জানুয়ারি যে ৭ জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেই সময় আওয়ামী লীগের যে প্রভাব দেখা গিয়েছিল, সেগুলো আসলে সত্যিকার অর্থে আর্টিফিশিয়াল প্রতাপ, আর্টিফিশিয়াল প্রভাব। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে প্রায় ১ বছর। আওয়ামী লীগ যদি জেনুইন আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যদি সত্যিকারের প্রতাপশালী আওয়ামী লীগ থাকতো, আজকে এতদিনে আওয়ামী লীগ পূর্ণ ক্ষমতা নিয়ে বেরিয়ে আসতো। কেন বেরিয়ে আসতে পারছে না? আওয়ামী লীগ ভেজালে ভরে গিয়েছিল। খাঁটি মানুষ, খাঁটি আওয়ামী লীগ পাওয়া এক প্রকার দুষ্কর হয়ে গিয়েছিল। আজকে তসলিমা নাসরিনের সাথে আমি একদম একমত। তাকে তসলিমা নাসরিনকে কেউ কখনো বলে যে তিনি আওয়ামী লীগ বিরোধী, কেউ কখনো বলে বিএনপি বিরোধী। অর্থাৎ আপনি যদি সঠিক কথা বলতে যান, ন্যায় কথা বলতে চান, আপনি আওয়ামী লীগের বিরোধী হয়ে যাবেন, আপনি বিএনপির বিরোধী হয়ে যাবেন, আপনি জামাতের বিরোধী হয়ে যাবেন, আপনি এনসিপির বিরোধী হয়ে যাবেন, হয়ে যান, কিন্তু আপনি সঠিক কথা বলুন। তসলিমা নাসরিনের স্ট্যাটাসের সাথে আমি পূর্ণ একমত যে আজকের এই প্রেক্ষাপট তৈরির পেছনে দায়ী আওয়ামী লীগ। আওয়ামী লীগের বোধোদয় হতে হবে, বোধোদয় হয়ে শুদ্ধ হয়ে আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগের ফেরার সব রাস্তা কিন্তু অনেকটা পরিষ্কার। যারা জুলাইয়ে আওয়ামী লীগের পতন চেয়েছিল, তারা আজকে বলছে, মনে প্রাণে বলছে, আওয়ামী লীগাররা তো বলছেই, সৎ আওয়ামী লীগাররাও বলছে, এমনকি যারা কট্টর আওয়ামী বিরোধী তারাও আজকে বলছে ছেড়ে দে মা, কে দে বাঁচি। আর মেনে নেওয়া যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। অর্থাৎ জুলাই আগস্টে শুধুমাত্র আওয়ামী বেনিফিশিয়ারি ছাড়া যাদেরকে আমরা লাল বাহিনী বলি, যারা সবাই লাল হয়ে গিয়েছিল, তাদের 80% বেশি মানুষ এখন আবার বলছে আওয়ামী লীগ ফিরে আসুক। কিন্তু কোন আওয়ামী লীগ ফিরে আসুক? সেই আওয়ামী লীগ যেন না ফিরে আসে। দুর্নীতিবাজ, দুর্বৃত্তবাজ এবং ধর্মের নামে
উন্মাদনা সৃষ্টির পথ তৈরি করে দেওয়া, ধর্মীয় গোষ্ঠীর সাথে আপোষ করা, সেই আওয়ামী লীগ যেন ফিরে না আসে। জিহাদিদের সাথে আপোষ করা, সেই আওয়ামী লীগ যেন ফিরে না আসে। একটা শুদ্ধ পরিশুদ্ধ আওয়ামী লীগ ফিরে এসে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার আওয়ামী লীগ ফিরে এসে আজকের যে অবস্থা, এই অবস্থার থেকে উদ্ধার করে, এটি চাইছে বেশিরভাগ মানুষের চাওয়া। কিন্তু আওয়ামী লীগ কি এটি করতে পারবে? আওয়ামী লীগের কি আত্ম উপলব্ধি হবে? জেনুইন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে? আওয়ামী লীগের অনুকূলে জনপ্রিয়তা আছে। আমি বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে বলেছি যে আওয়ামী লীগ এটাকে ক্যাশ করতে পারবে কিভাবে, ক্যাশ করবে কিভাবে, এইটি সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগ ভেজালে ঘুরে গেছে। খাঁটি মানুষগুলো হয় মারা গেছে, না হয়তো দুঃখ কষ্ট মনোকষ্ট নিয়ে দূরে সরে গেছে। আওয়ামী লীগের উচিত হবে সেই সমস্ত যারা দূরে সরে থাকা খাঁটি মানুষ আছে তাদেরকে, এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের সৎ মানুষ ভালো মানুষ দেখে আওয়ামী লীগের নতুন করে আওয়ামী লীগের পুনর্জাগরণ করে আজকে এই যে অবস্থাটি হচ্ছে, এই অবস্থা, এটি কিন্তু বিগত আওয়ামী লীগের 16 বছরের চাইতেও ভয়ঙ্কর অবস্থা। একদিকে একটি সরকার বসে আছে, অনির্বাচিত অরাজনৈতিক দখলদার সরকার, এবং তার সাথে তার আশপাশ দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ কি দুর্বৃত্তপনা করেছে, কি দুর্নীতি করেছে, তার থেকে ভয়ঙ্কর দুর্নীতিতে নিমজ্জিত এই রাজনৈতিক দলগুলো, এই সরকার। সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু ব্যাকফুটে আছে, আস্তে আস্তে সংগঠিত হয়ে ফিরে আসাটাই বাংলাদেশের মুক্তির একমাত্র পথ হতে পারে। আমাদের ভালো বলে একটা কথা আছে, সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের স্বাধীনতাকে রক্ষা দেবে, মুক্তিযুদ্ধকে সুরক্ষা দেবে, আমার মানচিত্রটাকে সুরক্ষা দেবে, পতাকাটাকে সুরক্ষা দেবে। এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের যে আস্ফলন দেখছি, তা থেকে অন্তত পক্ষে রক্ষা পাবো। সেই জায়গা থেকে বাংলাদেশের বেশিরভাগ স্বাধীনতাকামী মুক্তিগামী মানুষ প্রত্যাশা করে যে আওয়ামী লীগ শুদ্ধভাবে ফিরে আসুক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।